হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এবার থেকে নিত্য নতুন ব্লগ আসবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার দিদি কিন্তু এখানে মায়ের ভোগ বানানো শুরু করেছে। ভোগে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, নাড়ু ও মিষ্টি। তো বন্ধুরা, দেখতেই পেলে বাবার কিন্তু খুব শৌখিনতা যে খুব সুন্দরভাবে ফুলের গেট করবে এবং লাইটিং করবে। তাই জন্য প্রত্যেক বছরই সেটা বাবা চেষ্টা করে। এবার দেখতে পেলে আমি এবং আমার দিদি। বন্ধুরা, আমার বড়দিদি কিন্তু মাকে আনতে যায়নি, সে বাড়িতেই ছিল তার একটু শরীরের অসুস্থতার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার বড় জামাইবাবু ভ্যানে বসে আছে মায়ের সাথে দৌড়ে, এবং টুকটুক করে আমরা এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, দেখতেই পেলে লাইটিংয়ে খুব সুন্দর করে সাজিয়েছে বাবা সাধ্য অনুযায়ী, এবং আমাদের ঢাকে কাকুরা এবং আমাদের প্রতিবেশী কাকিমা জেঠিরা সবাই মিলে, মামিরা সবাই মিলে মাকে এগিয়ে নিয়ে চলেছি বাড়ির দিকে। এরপর মাকে বাড়িতে এনে আমার মামি, দিদি এবং মা শুরু করেছে খুব নাচ মনের আনন্দে। চলো তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ মাঝখানে কিন্তু আমার বৌমণি মানে পিসির বৌমা, সেও একটু নাচ করবে। আমার দিদি তাকে একটু টেনে নিয়ে আসলো। সাথে আছে আমার ভাইজি পিলু। তোমরা অবশ্যই বলো এদের নাচ তোমাদের কেমন লাগলো। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সবাই মিলে খুব নাচ করছে। এরপর নাচের শেষে মাকে আরতি করে মাকে ঘরে তুলবে। তো চলো বন্ধুরা, তো এখানে খুব নাচ হচ্ছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেক বছরই বাৎসরিক পুজো হয়, তো খুব আনন্দ হয়। রাতে হবে মায়ের পুজো, হোমযজ্ঞ, 108টা প্রদীপ জ্বালানো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, যদি ভিডিওটি একটুকু
ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। দেখতেই পাচ্ছ আমার দিদি কিন্তু খুব নাচ করছে মনের আনন্দে। অবশ্য দিদি প্রত্যেক বছরই খুব নাচ করে নিজের মনের আনন্দে। তো এরপর দিদি আবার মায়ের সামনে সমস্তটাই গোছাবে রাতের পুজোর জন্য, সাথে মাও গোছাবে। তো বন্ধুরা এরপর নাচের শেষে মাকে মা আরতি করবে। চলো, দেখতেই পাচ্ছ মা কিন্তু এখানে মাকে আরতি করছে। এরপর মাকে ঘরে তুলে পুজো শুরু হবে রাতে। তো রাতের দৃশ্য এখানে মাকে সমস্ত সুন্দর করে পুজো গোছাচ্ছে। গোছানো হয়ে গেলে বন্ধুরা 108টা প্রদীপ জ্বালানো হবে মায়ের উদ্দেশ্যে, হোমযজ্ঞ হবে। তারপর সকাল 5টার মধ্যে মাকে কৈলাসের উদ্দেশ্যে যাত্রামঙ্গল করা হবে। তো সাথে থাকো একটু। আর এবার থেকে আমি তোমাদের কাছে ছোট হোক বড় সমস্ত ব্লগই শেয়ার করব। তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, উৎসাহ পেলে আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব। আমি বেশ কিছুদিন বন্ধুরা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, তো এবার থেকে প্রত্যেক দিনই আসবে। এখানে 108টা প্রদীপ জ্বালানো হয়েছে মায়ের উদ্দেশ্যে, সেই তাপই মাকে দেওয়া হচ্ছে। এরপর হবে হোমযজ্ঞ। আমরা এখানে সবাই মিলে কিন্তু প্রদীপ জ্বালাচ্ছি। তখন কটা বাজে? সকাল 3:30 কি 4টে। এরপর আমাদের জেঠু ব্রাহ্মণ মশাই, পুরোহিত মশাই নেচে নেচে মাকে আরতি করছে। পঞ্চপ্রদীপ, ধুনুচি, ধূপকাঠি সমস্তভাবে খুব সুন্দর করে নেচে নেচে মাকে আরতি করে। দেখো বন্ধুরা, অবশ্যই জানিও জেঠুর নাচ তোমাদের কেমন লাগলো। জেঠু কিন্তু খুব সুন্দরভাবে নেচে নেচে মাকে আরতি করে। আর মায়ের মুখটি একটু দেখো, মা খুব সুন্দরভাবে হাসছে। আর এখানে শুরু হয়েছে এবার হোমযজ্ঞ। বাবা পাশে বসে আছে, কারণ বাবাই কিন্তু জেঠুর সাথে বসে হোমযজ্ঞ করে, যেটা আর কি নিয়ম। তো দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, রাতে কিন্তু আমাদের যেটা ভোগ হয়েছিল সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো ব্যস্ততার জন্য আমাদের মায়ের ভোগ হয়েছিল সবার জন্য, 10-এর জন্য আর কি। খিচুড়ি হয়েছিল, আলুর দম হয়েছিল, রাইস করা হয়েছিল, আর প্রথমে ছিল বাঙালিয়ানা বেগুন ভাজা, সাথে ছিল পায়েস। তো আমরা সেটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, তুলতে পারিনি আর কি। তো পুজো শেষে এবার মা চলেছে কৈলাসের উদ্দেশ্যে। এই দুটি ভাই হচ্ছে আমাদের বাড়িতে, এরা পড়াশোনার জন্য ভাড়া থাকে। তো তারা, আমার 2 জামাইবাবু, একটা দাদা, বাবা এবং আমি মিলে চলেছি পুকুর পাড়ে। তখন ভোর 5টা বাজে। তো কিছু করার নেই বন্ধুরা, মনটা খারাপ লাগছিল, তবু মাকে এগিয়ে দিতে হবে কৈলাসের উদ্দেশ্যে, বাবার কাছে। আবারও 1 বছরের অপেক্ষা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে চলেছি আমরা সবাই মিলে মাকে দিয়ে আসতে। পুকুর পাড়ে গিয়ে সেখানে 7বার মাকে ঘুরিয়ে তারপরে মাকে দিতে হবে। তো চলো বন্ধুরা।
বন্ধুরা, এখানে মাকে 7 পাক করানো হয়ে গিয়েছে। এরপর মাকে আস্তে আস্তে পুকুরে কৈলাসের উদ্দেশ্যে দিয়ে দেওয়া হলো। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটাও প্রেস করে দিও। নেক্সট ব্লগ আবারও আসতে চলেছে, সাপোর্ট করো বন্ধুরা, এভাবে সাথে থেকো। টাটা বন্ধুরা।